নির্বাচনের ঠিক আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের নেতা বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের ঘটনা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় বিএনপির অভিযোগ ছিল নির্বাচনে ভোট কেনার উদ্দেশ্যেই এই টাকা বহন করা হচ্ছিল। তবে জামায়াতে ইসলামী শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে দাবি করে অর্থটি ছিল ব্যবসায়িক লেনদেনের। ঘটনার প্রায় ৬ মাস পর বিষয়টি আবারও সামনে এসেছে। দৈনিক কালবেলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। প্রতিবেদন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বেলাল উদ্দিন প্রধান ও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নানকে আটক করে পুলিশ। জেবিএস হোল্ডিংস লিমিটেড তাদের সঙ্গে থাকা দুটি কাপড়ের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে আদালতে জব্দ টাকা ও দুটি মোবাইল ফোন ফেরত চেয়ে আবেদন করেন বেলাল উদ্দিন। আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স, একটি চুক্তিপত্র সহ ৭ পাতার নথি জমা দেন তিনি। সেখানে দাবি করা হয় ঢাকার বন ট্রেড ইন্টারন্যাশনাল থেকে ব্যবসার জন্য ৭৫ লাখ টাকা নেওয়া হয়েছিল। তবে তদন্তে একাধিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। চুক্তিপত্রে উল্লেখিত ঠিকানায় বন ট্রেড ইন্টারন্যাশনাল এর কার্যক্রম পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি বেলাল উদ্দিনের মালিকানাধীন সোনামণি ড্রেস হাউজ একটি ছোট্ট পরিসরের স্কুল ড্রেস তৈরির কারখানা, যেখানে ১২ থেকে ১৫ জন কর্মী কাজ করেন। স্থানীয়দের অনেকেই এত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের দাবিকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। এছাড়া তার ২০২৫-২৬ কর বর্ষের আয়কর নথিতে বার্ষিক আয় ৪,৭৮,৬৪১ টাকা এবং মোট সম্পদের মূল্য ২৪,৪৪,৮৬৭ টাকা উল্লেখ থাকলেও আদালতে প্রায় ৭৫ লাখ টাকার ব্যবসায়িক লেনদেনের দাবি করা হয়েছে। এসব কারণে আদালতের নির্দেশে সৈয়দপুর থানা পুলিশ নথির সত্যতা যাচাই করে সিআইডির অধিকতর তদন্তের সুপারিশ করে। বর্তমানে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ অর্থের প্রকৃত উৎস, চুক্তিপত্রটি ঘটনার আগে নাকি পরে তৈরি হয়েছে, এটি কোথায় টাইপ করা হয়েছে, ডিজিটাল তথ্য প্রমাণ এবং নির্বাচনের আগে এই অর্থ ভোট কেনা বা অবৈধ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বহন করা হয়েছিল কিনা এসব বিষয় তদন্ত করছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয় নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারেক আজিজ খান, এনপিবি।